আমি এর নিন্দা করার ভাষা পাচ্ছি না। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত, নাকি আরো দীর্ঘ হবে অনিশ্চয়তার অপেক্ষা? দর্শক, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা থামছেই না। শেখ হাসিনা আলোচনার শীর্ষে রয়েছেন। গতকালকে সার্জিও গোর দক্ষিণ এশিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 24 জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানে 5 আগস্ট বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পলায়ন করেন। এরপর থেকে নানাবিধ কারণ ও উৎস তৈরি করে তিনি দেশে প্রত্যার্পণ করার চেষ্টা করলেও সকল মিশনে তিনি বারবার ব্যর্থ হয়েছেন। তবে সর্বশেষ এবার বিএনপির কাঁধে ভার করে আগামী আগস্ট থেকে জুলাইয়ের এই আগস্ট থেকে আগামী ডিসেম্বরের ভেতরেই যে কোনো মুহূর্তেই এবার লিখিতভাবেই দায়বদ্ধতা নিয়ে ভারত থেকে তিনি বাংলাদেশে প্রত্যার্পণ করবেন। তারই এক গ্রিন সিগন্যাল দিয়ে এবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আসলে জেলে ভরানো হবে নাকি তাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই পরামর্শ এক যৌগিক বৈঠকের জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে জানবো কবে তাহলে শেখ হাসিনার ইস্যুতে নরেন্দ্র মোদী ও তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে ভারতে। বিস্তারিত জানবো আমরা রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, আমি এর নিন্দা করার ভাষা পাচ্ছি না। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত, নাকি আরো দীর্ঘ হবে অনিশ্চয়তার অপেক্ষা? দুই দেশের কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এই প্রশ্নের মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। ভারতের লোকসভার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উঠে এসেছে। কমিটির প্রশ্নের জবাবে ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ বিদ্যমান আইন ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। মানবিক ঐতিহ্য ও আইনি কাঠামোর আলোকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ভারত সরকার দাবি করেছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ একাধিকবার জানানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর বিষয়টি আরও গুরুত্ব পায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে অবশ্য শুধু শেখ হাসিনার প্রসঙ্গই নয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, সংসদীয় যোগাযোগ বৃদ্ধি, ভিসা ব্যবস্থা স্বাভাবিক করা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর সুপারিশও করা হয়েছে। দর্শক, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা থামছেই না। শেখ হাসিনা আলোচনার শীর্ষে রয়েছেন। গতকালকে সার্জিও গোর দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি মুখপাত্র আমেরিকার এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত আমেরিকার, তিনি সফর শুরু করেছেন গতকালকে এবং গতকালকেই আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তার সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনার সেটা ছিল, সেই অনুষ্ঠান বাতিল হয়েছে এরকম খবর আমরা পাচ্ছি, যদিও গণমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়নি। বৈঠক পরবর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেখানে পররাষ্ট্রমন্ত্রীকে অনেক বিমর্ষ দেখা গেছে, যদিও তিনি অনেক বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন, বলেছেন এগুলো নিয়ে কথা হয়নি। সেখানে ভারত, চীন, আওয়ামী লীগ, ইনক্লুসিভ রাজনীতি, রোহিঙ্গা প্রত্যাবর্তন, এগুলো কোনো কিছু নিয়েই কথা হয়নি এমনটা বলেছেন। কিন্তু তার ফেস অন্য কথা বলেছে। এরকম পরিস্থিতি যখন চলছে, শেখ হাসিনার আলোচনা আরও বাড়ছে এবং আলোচনাটা গতকালকে আরও বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি শেখ হাসিনা ফিরলে কি হবে সেই ব্যাপারে আবারও কথা বলেছেন এবং তার কথাটা এবার দেশের গণমাধ্যমে সীমাবদ্ধ থাকেনি, চলে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। চলুন একটু শেখ হাসিনা ফিরলে কি অবস্থা হবে, সরকার কি করতে চায়, আইনমন্ত্রী যিনি এই ব্যাপারটা মূলত যার উপরে নির্ভর করে তিনি কি বলছেন এবং সেটা যদি হয় সেই ব্যাপারে শেখ হাসিনা প্রস্তুত আছেন কিনা সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক বলছিলাম শেখ হাসিনার ফেরা এবং শেখ হাসিনা ইস্যু এটা কোনোভাবেই থামছে না। সার্জিও গোরের যে সফর, সেই সফর শুরুর প্রথম দিনেই সাংবাদিকদের এই ব্যাপারে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে। যদিও তিনি এড়িয়ে গেছেন ইনক্লুসিভ রাজনীতি, আওয়ামী লীগ, এই ইস্যুগুলো নিয়ে সার্জিও গোরের সঙ্গে কোনো ধরনের কোনো কথা হয়নি এই দাবি করেছেন। যদিও দুষ্ট লোকেরা অনেকেই বলার চেষ্টা করছেন গতকালকে থেকেই যে আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেওয়া এবং শেখ হাসিনার ফেরা, এই ব্যাপারে সার্জিও গোর সম্ভবত কড়া কোনো বার্তা দিয়েছেন। তবে সেটার কোনো অথেন্টিক সোর্স যেহেতু নেই, সেই কারণে আমরা ওই ব্যাপারে বলতে চাই না। আইনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কথা বলেছেন সেটা নিয়ে আমরা দেখছি ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে এটা নিয়ে খবর হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যমেও এটা নিয়ে খবর হয়েছে খুবই গুরুত্ব সহকারে। চলুন একটু খবরের শিরোনামগুলো দেখি। ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনা সেইজ শি উইল রিটার্ন ফ্রম ইন্ডিয়া, বাংলাদেশ সেইজ শি উইল বি অ্যারেস্টেড। বাংলাদেশ মানে বাংলাদেশের আইনমন্ত্রী এটা বলেছেন। যখন ইন্ডিয়ান এক্সপ্রেস এটা বলছে তখন আমরা বাংলাদেশের একটি গণমাধ্যমের খবর দেখি। বাংলাদেশের গণমাধ্যম তারা বলছে, আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা আইনমন্ত্রী। অর্থাৎ তিনি আত্মসমর্পণের কোনো সুযোগ পাবেন না, তাকে গ্রেপ্তার করা হবে অ্যাট দ্য ফার্স্ট সাইট। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে যদি আসেন, তাকে প্রথমে যেখানে দেখা যাবে সেখান থেকে গ্রেপ্তার করা হবে, তাকে আদালতে গিয়ে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে না। আবার এটা নিয়ে আনন্দবাজার বলছে, আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, পাসপোর্ট তো বাতিল, হাসিনা কি করে ফিরবেন, ফিরলে কি করবে সরকার, জবাব দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে শেখ হাসিনার তো পাসপোর্ট নেই, প্রয়োজন ট্রাভেল পাস বিহীন কি তিনি ফিরতে পারবেন? যদি ফিরেন তাহলে সরকার কি করবে, কোন ভূমিকায় যাবে? এটা নিয়ে মানে অভ্যন্তরীণ জায়গায় যেমন আলোচনা চলছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আলোচনা চলছে এবং সার্জিও গোরের যে বর্তমান সফর চলছে বাংলাদেশে, সেই সফরে এই ব্যাপারটা অনেক বেশি আলোচিত হবে। এটা অনেক দিন থেকেই বিভিন্ন দিক থেকে বলা হচ্ছিল। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা দলবল নিয়ে বাংলাদেশে ফিরছেন। গতকাল তার আরও একটি ফোন আলাপ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়, যা তার সন্তান সজীব অজিত জয়ের পেজ থেকেই। দর্শক, তাহলে এদিকে এনসিপির উপরে যে উৎকৃষ্ট মানের আক্রমণ, হামলা, বিভিন্ন জায়গায় তাদেরকে হেনস্থা করে দেশকে অস্থিতিশীল, এটাতেই ভারতের একটি পরিপ্লান হতে যাচ্ছে বিএনপির মাধ্যমে। শেখ হাসিনার প্রত্যার্পণের মূল আলামত হতে যাচ্ছে। বিস্তারিত জানবো রিপোর্টে। তারেক রহমানকে ইন্ডিয়া যাওয়ার জন্য মোদি দাওয়াত করেছে, ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য মরিয়া তারেক রহমানকে। তারেক রহমানের ইন্ডিয়া যাওয়ার আগে আমাদের ঠিক করতে হবে আমরা ইন্ডিয়ার সাথে ঠিক কেমন সম্পর্ক তৈরি করব। ইন্ডিয়ার সাথে আমাদের ঐতিহাসিক লাভ হেইট একটা রিলেশন আছে, এটা সত্য। তারা আমাদের বৃহৎ প্রতিবেশী, এটাও সত্য। আমরা প্রতিবেশী পাল্টাইতে পারবো না, এটাও সত্য। সে হাসিনার শাসনকে তৈরি করছে, হাসিনাকে সর্বতভাবে সাহায্য করছে, এটাও সত্য। হাসিনাকে আশ্রয় দিছে, এই সবকিছু আমাদের বিবেচনায় আছে। কিন্তু এই সবকিছুর বাইরে ইন্ডিয়ার একটা ইডিওলজিক্যাল পজিশন দাঁড়িয়েছে। ইন্ডিয়া একটা বিশেষ চরিত্রের রাষ্ট্র হইয়া উঠছে। এইটা আমরা না বুঝলে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার পারস্পরিক সম্পর্কের ভিত্তি কি হবে সেটা বুঝতে পারবো না, ঠিকও করতে পারবো না। ওই বিশেষ চরিত্রটা আমরা উপেক্ষাও করতে পারি না। আমাদের পারস্পরিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে ইন্ডিয়া যে আদর্শিক পাটাতনের উপরে দাঁড়ায় আছে সেটাকে বিবেচনায় নিতে হবে। আর এইটা আমরা না করলে আমরা আমাদের আত্মপরিচয়, আমাদের সিলসিলা, আমাদের আদর্শের সাথে গাদ্দারি করব। আসেন বুঝে দেখি ইন্ডিয়ার সে আদর্শিক পাটাতন কি সেটা যে তৈরি করছে। এই অবস্থান বুঝতে হইলে ইসরায়েল ইন্ডিয়ার সম্পর্ককে আমাদের খুঁটায় খুঁটায় দেখতে হবে ঐতিহাসিকভাবে। আসেন আল্লাহর নামে শুরু করি। আমরা সেই দিনে ফিরে যাই ফেব্রুয়ারি মাসে, 25 ফেব্রুয়ারি 2026। ইরানে হামলার মাত্র 3 দিন আগে মোদি আসিছে ইসরায়েলে, প্লেন থেকে নামিচ্ছে। নেতানিয়াহু আর তার বউ দাঁড়ায় আছে, মোদিকে রিসিভ করবি প্লেনের গেটে। মোদি পকেটে হিন্দুত্ববাদের প্রতি গেরুয়া রঙের একটা রুমাল, বুঝিসাও। নেতানিয়াহুর বউ দাঁড়ায় আছে পুরা গেরুয়া পোশাক পইরা। নেতানিয়াহু আবার দেখাইতেছে, দেখো দেখো তোমার লগে ম্যাচিং করে আসিছে আমার বউ। কি মিল দেখিস, জমে ক্ষীর একেবারে। এডিটর সাহেব দেখেন ওটা। ঠিক 3 দিন পরে ইসরায়েল বোমা ফেলবে ইরানে আর আলী খামেনিরে মাইরা ফেলবে। মাসুম বাচ্চা ছাত্রীদেরকে মাইরা ফেলাবে।
ওই সফরে আর একটা দৃশ্য, ইসরায়েলের পার্লামেন্টে, ওরা বলে নেসেট, আমরা যেমন পার্লামেন্টকে বলি সংসদ, উনকা আর কি। ইসরায়েলের এমপিরা উঠে দাঁড়ায়, হাততালি দিতেছে, করতালি দিতেছে, মোদি আসিছে। মাঝখানে দাঁড়ায় নরেন্দ্র মোদী। নেতানিয়াহু তারে পরিচয় করায় দিল এই ভাষায়, নরেন্দ্র আমার প্রিয় বন্ধু। তার একটু পরে আরো আগায় গেল, বন্ধুর চেয়ে বেশি আমার ভাই। মোদি উত্তরে কইল, ইসরায়েল হলো বর্বরতার বিরুদ্ধে একটা রক্ষা প্রাচীর। খেয়াল করেন, বর্বরতার বিরুদ্ধে রক্ষা প্রাচীর, এটা মোদির নিজস্ব ভাষা না, এটা নেতানিয়াহুর ভাষা, এটা ইসরায়েলের ভাষা, যে ভাষায় তিনি পশ্চিমা শ্রোতাদের সামনে ইসরায়েলকে ব্যাখ্যা করেন, ইসরায়েলের শত্রুদেরকে পরিচিত করায়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।